আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব সেলাইয়ের প্রাথমিক যে সেলাইগুলো, যেকোনো ডিজাইনে যে সেলাইগুলো বারবার প্রয়োজন পড়ে সেই সেলাই শিখব। তো এই মুহূর্তে যে সেলাইটি দেখতে পাচ্ছেন সেটাকে কাঁথা সেলাই বা রানিং স্টিচও বলে। এই সেলাইটা অনেক প্রাচীন একটি সেলাই। এটা দাদি নানিদের করতে দেখেছি। অনেক সহজ একটি সেলাই, একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন। এরপর আমরা যে সেলাইটি দেখব সেটা হচ্ছে চেন সেলাই। অনেক গুরুত্বপূর্ণ একটি সেলাই, কারণ বিভিন্ন ডিজাইনে এই সেলাইটা আমরা অনেকবার পাবো। চেন সেলাই আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি ইনশাল্লাহ পারবো। মাঝখান থেকে তুলে সামনের দিকে সুতাটা পেঁচিয়ে তুললে ইনশাল্লাহ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন। অনেক সহজ একটি সেলাই। চাইলে আপনিও পারবেন ইনশাল্লাহ। এরপর আমরা যে সেলাইটিকে দেখব সেটা হচ্ছে পেছন সেলাই বা ব্যাক স্টিচ বলে। অর্থাৎ সামনে থেকে পিছন দিকে সেলাইটা করতে হয়, যার জন্য আমার মনে হয় আসলেই যুক্তিযুক্ত নামটা, কারণ সামনে থেকে পিছন দিকে ফিরে আসতে হচ্ছে। অনেক সহজ একটা সেলাই, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন ইনশাল্লাহ। এরপর আমরা যে সেলাইটি শিখব সেটাকে ডাল সেলাই বলা হয়। ডাল সেলাই, এই সেলাইটা সাধারণত আমি দেখি বা আমরা দেখছি যে অনেকবার ফুল গাছ তৈরিতে যে ডালপালাগুলো থাকে ওই ডালপালাতেই এই সেলাইটা মূলত দেওয়া হয়, যার জন্য হয়তো সেলাইটার নাম ডাল সেলাই রাখা হয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখবেন। সুতাটা সবসময় আমি ডান দিকে রাখছি। এরপর আমরা শিখব বাঁকা চেন। অর্থাৎ ওই তো যে চেন সেলাইটাই করলাম ওইটাই একটু বাঁকাভাবে তুললে হয়ে যাবে বাঁকা চেন। অনেক সহজ একটি সেলাই। আর চেন সেলাই দেওয়ার সময় আমরা সুতাটা সবসময় হাতের বাম সাইডে রাখছি, আর ডাল সেলাইয়ের সময় সুতাটা হাতের ডান সাইডে রাখছি। এই তো সুতা বাম দিকে আছে। এভাবেই আসলে বাঁকা চেন করা হয়। তো দুই দিকে
টেনে যদি সেলাইটা করা যায় খুব সুন্দর একটা আকৃতি আসে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।